একটাই কারণে গতকাল মালদাতে 4টে ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেশন মিটিং হয়েছে। মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেটের অনেক মন্ত্রী, বিজেপি দলের সাংসদ, এমনকি টিএমসির জেতা সাংসদ খলিলুর রহমান, আবু তাহের খানরাও দেখলাম যে মুখ্যমন্ত্রীর যে সভা মঞ্চ, সেই সভা মঞ্চে আলো করে তিনারা গিয়ে নির্লজ্জের মতো বসেছিলেন। তো আমার প্রশ্ন এই দুই সাংসদের কাছে যে আপনারা বিজেপির বিরোধী মানুষরা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছিল 2024 সালে, যথাক্রমে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, 3টে লোকসভা কেন্দ্রে বিজেপি যারা করতেন, বিজেপি ভাবাপন্ন মানুষ, তারা বিজেপিকে ভোট দিয়েছিল। বিজেপি দলের এগেইনস্টে যারা, তারা টিএমসি প্রতীকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়েছিল। আবু তাহের খান কাল দেখলাম যে তিনি একবারে মঞ্চ আলো করে গিয়ে সবার আগে দুজন গিয়ে বসে থাকলেন ঘন্টার পর ঘন্টা, এবং তিনাকে মুখ্যমন্ত্রী একটা বলবারও সুযোগ দিলেন না। আমাকে লাস্ট বক্তা হিসাবে মুখ্যমন্ত্রী আমার নাম বলেছিলেন, সুযোগ দিয়েছিলেন। আমি যখন বক্তৃতা করে শেষ করেছি, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীও বলেছে আমাকে চপার ধরতে হবে, বাগডোগরা যেতে হবে, সেখান থেকে 7টার মধ্যে কলকাতা পৌঁছাতে হবে, আমার আর সময় নেই, মিটিং শেষ। তার আগে বলেছিল যে 10 মিনিট মিটিং শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী প্রেস করবে, এটা অ্যানাউন্সমেন্ট করা ছিল। সেটাও তিনি করেননি, যেহেতু অনেক লেটে মিটিং শুরু হয়েছিল এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার লোকদের বলার সুযোগ দিয়েছিল। মুর্শিদাবাদের আমাদের কয়েকজনকে বলার সুযোগ দেওয়ার কথা ছিল, তো সেটা দিতে পারেননি তিনি। সেটার জন্য স্পেশালি 18 তারিখে যখন বিধানসভায় মাননীয় গভর্নর তার ভাষণ রাখবেন, তারপরে 1.5 ঘন্টার সময় আমাদের জন্য মুখ্যমন্ত্রী স্পেশালি মুর্শিদাবাদের বিধায়কদের জন্য আমাদের উন্নয়ন নিয়ে, আমাদের সমস্যা নিয়ে, আমাদের জেলার যে কোনো বিষয় নিয়ে আলোচনায় বসবেন। আমরা অত্যন্ত সাধুবাদ জানাই বা কৃতজ্ঞতা জানাই বা অভিনন্দন জানাই মুখ্যমন্ত্রীকে, যে মুর্শিদাবাদের মানুষের জন্য তিনি ভাবেন বা ভাবছেন, বা মুর্শিদাবাদের জনপ্রতিনিধিদের তিনি বিরোধীদেরও সেখানে তার অ্যাডমিনিস্ট্রেশন মিটিংয়ে গোটা রাজ্য জুড়ে ডেকেছেন, আমাদেরও ডেকেছেন। তার জন্য তিনার কাছে আমরা অবশ্যই ঋণী বা কৃতজ্ঞ জানাই।